আনারস কেটে নিচ্ছ না? ঘ্রাণ তো ভালো হইতেছে, টক 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 মিষ্টি। এটা আনারস জল ডুগি। তো আনারস আপনাদের আপা খুব বেশি পছন্দ করে, আমি মোটামুটি। তো যাই হোক, বিকালের আজকে আমরা একটা ছোট্ট গল্প আছে, গল্প মানে চুটকি আর কি। বলো তো। যে কোনো বাড়ির মেয়ে বিয়ে করাইলে আগের দিনে আনারসের সময় যখন সিজন আনারস কাটে দিত, কারণ আনারস কাটার আত্মা লাগে এবং শিখতে হয়। কারণ কি? আনারসের যে চোখগুলো আছে, এই যে এতগুলো ফালানো গেছে, দেখাও, এই যে এতগুলা, এটা কিন্তু গায়ের থেকে এই যে চোখ যেগুলো সব উঠানো লাগতেছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? নালে আসলে তো যে চোখ থাকলে জিহ্বা ছিলে যায়, মুখ টাকলা ছিলে যায় এবং আত্মা বড় জন্য কত যে মেয়ের আনারস কাটে দেওয়া তো, যে মেয়ে আনারস কাটে যেরকম সুন্দর করে কাটে তো নামের বাপ মা খাওয়াইছে এবং খাই অভ্যাস। সবাই যে কাজ করতে পারে না, আর যদি না কাটে মেয়ের বা মায়ের কাজ শিখায় না, আর মেয়ে দেখলাম এটা একটা আনারসের গুণাগুণ। শুনলেন আমাদের আবার মুখে, কথাটা কিন্তু আসলে সত্য। মেয়েদেরকে আগে আনারস কাটতে দিত, মানে পূর্বপুরুষ যারা, পূর্বপুরুষের কথা বলতেছি। এখনকার জমানা এগুলো চলে না। আর মাছ কাটতে দিত, তো ওই আছে যার ঘরে লবণের বাটি পরিষ্কার, তার ঘরে মা খালারা পরিষ্কার। কারণ লবণ অনেকে দিবে যে হাতে নিতেছে, খাইতেছে, ভাত আঙ্গুল দিয়ে কাটতেছে। হ্যাঁ, আর বাথরুমের বদনা দেখতো, যে বদনা যদি ময়লা হয় তাহলে এই ঘরে মেয়ে লোক এইসব এখন আর দেখে না। এখনকার মানুষ গুছানো একটা কাজ, এটা শিবে কর না, এটা আদিকেলা কথা। এগুলো আগে পূর্বপুরুষে গ্রামে বেশি চলছিল এগুলা, মুরব্বীদের ভিতরে। আর এখনকার ডিজিটাল যুগে শহরে তো এসবের পালাই নাই। আর মেয়ে সবসময় গোসল করে মেয়ে দেখতে যাওয়াটাই ভালো, কারণ মেকআপ করা থাকে তো মেয়ে গোসল করে মেয়ে দেখলো ওইটা ফ্রেশ। আনারস লবণ দিয়ে খাচ্ছি, অবশ্য কাসুন্দি হইলে খুব সুন্দর হইতো না? কাসুন্দি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার আপা যখন আনারসটা কাটে আমি দেখেই বলছিলাম মিষ্টি হবে, কারণ কালারেই বোঝা যাচ্ছে একদম মধু যাকে বলে সেরকমের। তো আনারস খাচ্ছি বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন। সালামি দাও, সালামি দাও, গেট খোলো, সালামি দাও। পেঁয়াজ দিয়ে ধরিয়ে লই না যায়। কি যে ফাইন দেখা গেল, বুঝছো? মা তো চোখের পলকে ডুবাইতেছে, দেখো নে। খাওয়া শেষ না? আমরা বিড়াল পালি আর এরা খেতে লাঠি দিয়ে বাড়ি। তিনটা ওই যে একটা কালো আর দেও সালে উঠছে মনে করে মারার লেগে। ওই যে মনে আউ আউ করে মনে, ওই যে কালারটা গেল দুদিকে, এক কালারটা ওইটা হইতো বানরের মতন করতেছে। যাইতেছে না রে, তারপরে বাইরে খেতেছে। আরে ইফতারির সময় ধাওয়াইস না। তো বারান্দায় আসছিলাম, আপনার আবার ডাক দিছিল যে সূর্য একেবারে টকটক হইয়া ডুবতেছিল, তাই না? তো দৌড়ে আস্তে আস্তে কালো মেঘে একের নিচে চলে গেল। পুরোপুরি দেখাতে পারলাম না বন্ধুরা। আজকেও শরীরটা অত ভালো না, আপনাদের আবার শরীর ভালো না, ঘাড় ব্যথা, প্রেশার মাপাইলাম অনেক লো প্রেশার। তো দক্ষিণে বেলকনি, উত্তর রুমে, পশ্চিম জানালায় আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম। তো কথা বলতে অনেক কষ্ট হইতেছে। ভালো কাঁচামরিচ গাছের থেকে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে অনেক মরিচ, অনেক ঝাল, বোমা মরিচের মতো, কম না।
এদিকে এটা ছিল পুদিনা পাতা। পুদিনা পাতা, পুদিনা পাতা সুন্দর করে কথা রাখো সেই। সেই একটা গ্রাম। ওয়াও, গ্রাম চাটনিটা ঝকঝক ঝকঝক করতেছে। হ্যাঁ, ইফতারের জন্য ইফতার এবার ভালোই চলছে, জায়গা সেহারিও খায় মানুষ অনেক দেখলাম। শুক্রবার আজকে সারা দিন ট্রাই করা হলো। এক রত্তি গ্যাস আমরা বাসায় পেলাম না। দেখুন এই যে চুলার চাবি দিলাম, শব্দই নাই, কিছুই নাই। এই যে গ্যাস, এইভাবে খুশি অনেক মানুষ, কিছু করার নাই এখন আর। এটা কি হয়, এটা কিছু হয়? এই হলো গ্যাসের অবস্থা, বিদ্যুৎ। তো ওই যে বলছিলাম তীব্র গ্যাস সংকট। তো ইন্ডাকশন চুলায় আপনাদের আপা একবারে সিমসাম। ইলিশ পোলাও খায় না, আমি ইলিশ ভাত রান্না করছি, সমস্যা নেই। ইলিশ ভাত রান্না করছে আর কি, পোলাও চালিত না? না না, ভাতের চাল দিয়ে ভাত যেমন রান্না করে আমি মাইখা জুইকে ইলিশ দিয়ে দিছি। ইলিশ আগে সাদা করে রাখছি, পরে চালের মধ্যে তোমার পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, একটু তেল দিয়ে মাখাইয়া হাত মাইপে পানি দিছি, পরে বলক আসছে, পরে নামানো একটু আগে ইলিশ মাছটা দিয়ে দিছি। তো আমার অসুস্থতা এর আগের 2 ভিডিওতে আমরা দেখেছেন, বুকে ব্যথা, গ্যাস ফর্ম করে, ভাজা পোড়া বেশি খাইলে। তো সেগুলো বানানো গেল না, গ্যাস না থাকার জন্য আবার ঘুরাই ঘুরাই খান্না, আর বাইরে থেকে যে কিনে আনবো তাও হলো না। তো ইন্ডাকশন চুলায় আপনাদের আপা একেবারে সিমসামভাবে এই তীব্র গ্যাস সংকটের ভিতরেও ইন্ডাকশন চুলায় আমরা এই ইফতারি তৈরি করে নিলাম। তো খেজুর খাবো, শরবত আর তরমুজ আর থাকবে ইলিশ পোলাও। তো চলুন আমাদের সঙ্গে থাকবেন, তাদের ব্লগসের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খেজুর, তরমুজ, কালকে ডিমের তরকারি আছে, এখানে ইসবগোল দিয়ে ট্যাং দিয়ে একটু চিড়া ছিল, চিড়া দিয়ে শরবত করে নিছি। এখানে আছে নতুন একটা আইটেম করছি, কচুরলতি দিয়ে মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ দেখা, আমি পাঙ্গাস মাছ ঝুড়ি ঝুড়ি করে কাইটা রান্না করছি। এই হচ্ছে আমাদের আজকে শর্টকাট ইফতারি। দেখছো আমাকে খুশি কেমনি ঘুমাই আছে, দেখছো? খুশি রে, ইফতারি করবা না? আজান দিলে ইফতারি করতে হবে।